দেখো আজকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে রান্নার। আজকে করব স্পেশাল কিছু। তো চলো, এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমার শাশুড়ি মা আবার তেলটা মাছের মধ্যে রেখে দিয়েছিল, তো তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তেলের মধ্যে একটু জিরে অল্প একটু দিয়ে দেব, তারপরে দইটা ফাটিয়ে নেব। পোস্ত, জিরে, লঙ্কা বাটা রয়েছে, পোস্ত, কাজু বাদাম সব কিছু বেটে রেডি করে নিয়েছি। তো দেখো জিরে আর আদাটা দিয়ে দিলাম আর লঙ্কা কষাচ্ছি। হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দেখো মশলাটা কষাবো কষাবো কষাবো, কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেব পোস্ত আর কাজু বাটা, ওটা দিয়েও আবার একটু কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো দই, টক দই। তো চলো টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মশলাটা কষিয়ে পরিমাণ মতো, যেরকম তোমরা মাখা মাখা রাখবে কি মাখার থেকে একটু বেশি ঝোল রাখবে সেই রকম পরিমাণ জল দেব, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব। চলো জলটা দিয়ে দিই। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু দই কাতলা এর আগে কোনোদিন করিনি, এই প্রথম ট্রাই করছি। তাও দিদি ভাইয়ের কাছে শুনে নিয়ে। তো চলো, এই দেখো ঝোলটা ফুটছে, আর সোনামা আবার কোলে উঠে বসে আছে। এই দেখো দই কাতলা প্রায় রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো গাইস চলো টাটা বাই বাই।